দেখিনি। ওগো ঠাকুর, আমি কি পারবো এই বাসর ঘর থেকে আমার স্বামীকে রক্ষা করতে? বেহুলা, বেহুলা, স্বামী, তোমার চোখে জল? কই না তো। আমি বুঝতে পেরেছি তোমার বাপের বাড়ি হতে আমার বাড়ি এসেছে তো, তাই তো তোমার চোখে জল। ঠিক আছে, সকাল হলেই আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে স্বামী, তার আগে বলুন আপনার মুখখানা এত মলিন দেখা যাচ্ছে কেন? বেহুলা, স্বামী, সেই কথাটাই আমি তোমাকে বলতে চাচ্ছি। তবে শোনো, তোমাদের বাড়ি হতে যে খানা আমি খেয়ে এসেছি সেই খানায় যে আমার পেট ভরেনি, তাই তো বলছি আমাকে তুমি কিছু খেতে দিতে পারবে? কি বলছেন স্বামী? এই বাসর ঘরে নেই চাউল, নেই ডাউল, নেই চুলা, কি করে আপনাকে আমি খেতে দেব? তুমি উঠিয়া আরান দোনো গো রাত বেলা লোহার বাসর গো স্বামী, আমি কি করে খেতে দেব? যাই পারে একটুবারও যেন বোঝার চেষ্টা করুন। তাই খেতে দাও বেহুলা। ওই যে খুদা জ্বালা বড় স্বামী, বেহুলা সইবে না অপরাধে। আমি কি করে খেতে দেব স্বামী? তুমি আমাকে তাই খেতে দাও বেহুলা। ওই যে ভালো যদি বেশে বেহিলা খেতে দে দেওয়া আমারে। স্বামী, এত করে বলছেন, আমি কি করে আপনাকে খেতে দেব? আমি জানি না তুমি আমাকে কি খেতে দেবে। আমি বলছি, তুমি আমাকে জলদি করে কিছু খেতে দাও। ওই যে আমরা তবু বাইলা ওরে নিয়মে খেতে খায়। আমি জানি না, আমি কি করে খেতে দেব? আমি জানি না তুমি আমাকে কিভাবে খেতে দেবে না। ওই যে পিনো করে বলছি ও গো বেইলা খেতে দে আমারে। স্বামী, কি করে খেতে দেব? আমি এখন কি করব? বেহুলা, স্বামী, কি করে আপনাকে খেতে দেব স্বামী? আমি জানি না তুমি আমাকে কিভাবে খেতে দিবি, তাই তো বলছি তুমি যাই পারো তুমি আমাকে তাই খেতে দাও বেহুলা। ও কি হায় রে, নাম শুইনাছি আমি চন্দ্র সম
আছে, আপনি কি তা খাবেন? তোমার কাছে এমন কি জিনিস আছে আমি খেতে পারবো না? আমি যখন আমার বাবার বাড়ি থেকে চলে আসি, আমার মা আঁচলের মধ্যে যেন কি বেঁধে দিয়েছিল, আমি তাই আপনাকে খাইয়ে দিচ্ছি স্বামী। ঠিক আছে, বসুন। তুমি আমাকে তাই দাও। বেহুলা, স্বামী, এখন আমার অনেকটাই ভালো লাগছে। সত্যি বলছে? সত্যি বলছি, তাই তো বলছি। তোমাকে আরেকটি কথা বলতে চাই, বলবো? আবার কি কথা? তাহলে শোনো, সবারই জীবনে একটি রাত আসে, যে রাত তোমার আমার জীবনে এসেছে। তাই তো বলছি, আর বিলম্ব না করে চল আমরা ফুল সজ্জায় চলে যাই। স্বামী, হ্যাঁ, আমারও তো একটি কথা বলার ছিল। ঠিক আছে, বলো, কি বলবে? ভেবেছিলাম যখন আমার বিয়ে হবে, হবে ওই বাসর ঘরে গিয়ে আমি আমার স্বামীর সাথে সারা রাত গল্প করব। বাহ, অনেক সুন্দর কথা বলেছো। তাহলে শোনো, গল্প করার সময় আরো থাকবে। যদি রে রাত চলে যায়, তোমার আমার জীবনে এই রাত আর কখনো আসবে না। তাই তো বলছি, স্বামী। গল্প না হয় আরেকদিন করব। এবার চলো ফুল সজ্জায় চলে যাই। স্বামী, হ্যাঁ, আমার মনের যে গল্প, এটা যদি হারিয়ে যায় তাহলে কি করে আপনাকে বলবো? বেহুলা, তুমি শুধু একটি ভার ভেবে দেখ, এই রাত যদি চলে যায়, এই রাত্রি আর কখন আসবে না। তাই তো বলছি, গল্প করার সময় আরো থাকবে। আমরা শুধু দুষ্টমি না করে চল আমরা নিদ্রায় চলে যাই। বলেছি তো স্বামী, আজকে আমার সাথে আপনি সারা রাত গল্প করে কাটিয়ে দিন। আমি তো বলছি, দুষ্টমি, চল আমরা নিদ্রায় চলে যাই। বলেছি তো, আমি কিছুতেই এক পালঙ্কে শুতে পারবো না, সারা রাত গল্প করব। তাহলে কি তুমি আমার সাথে এক পালঙ্কে শোবে না? বলেছি তো না, শোবে না? বলছি তো না। ঠিক আছে, থাকো তোমার বাসর্গ নিয়ে। আমি চলে যাচ্ছি বেহুলা। স্বামী, আপনার দুটি পায়ে ধরে বলছি, কিছুতেই এই বাসরে ছেড়ে যাবেন না সরে স্বামী। যাও তুমি। স্বামী, আপনি আমাকে যতই মারেন না কেন, আমি বেহুলা যে কিছুতেই এক পালঙ্কে শুতে পারবো না। স্বামী, বলো, কি বলবে? পূর্বে হেতে শুই যাচ্ছি না গো স্বামী, স্বামী তোমায়
স্বামী, আমি আপনার সাথে এক পালঙ্কে শুতে পারবো না, স্বামী। এ হতে পারে না বেহুলা। তুমি শুধু একটিবার ভেবে দেখো বেহুলা, স্বামী, এই রাত যদি চলে যায়, তোমার আমার জীবনে এই রাত কখনো আসবে না। তাই তো বলছি বেহুলা, দুষ্টুমি না করে চলো আমরা নিদ্রায় চলে যাই। স্বামী, আমি আপনার সাথে এক পালঙ্কে শুতে পারি, শুতে পারি? তবে যে আমার একটি শর্ত আছে স্বামী। কেমন কি শর্ত তোমার বেহুলা, তুমি বলতে পারো? আমার সাথে আপনার পাশা খেলাতে হবে। তবে কি সারা রাত্রি খেলবো? না স্বামী, তাহলে পাশা তো খেলবো মাত্র 3টে চাল। তিনটে চাল? একটি চালে যদি আপনি আমাকে হারাতে পারেন, তাহলে আমি বেহুলা স্ব ইচ্ছায় এই বাসর ঘরে আপনার সাথে শুয়ে পড়বো স্বামী। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিয়েছি। তুমি তোমার পাশার গুটি হাতে নিতে পারো। হ্যালো, তুমি তোমার পাশার গুটি চালতে পারো। ঠিক আছে স্বামী। স্বামী, এখনো সময় আছে, ভেবে দেখতে পারো। আমি ভেবে যেতে বলেছি, পাশা খেলা যদি আমি হেরে যাই, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আর যদি তুমি হেরে যাও, তাহলে আমার সাথে তোমার এক পালঙ্কে শুতেই হবে। রানা পাশার গুটি খেলবো যে দুই আর কিন্তু দুটি চাল। এখনো সময় আছে, তুমি ভেবে দেখতে ওগো ঠাকুর, তুমি শুধু আমাকে একটিবার যেতে দাও ঠাকুর। আর দেবে একটি চাল। আমি তো বলছি, এইবার তুমি চালতে পারো। হাইরে বেহুলাই হে, বেহুলা, আমি বিশ্বাস করি না, এ কি বলছো তুমি? আমি কিছুতেই হারতে পারি না স্বামী। তুমি আমাকে শর্ত দিয়েছো? আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন। না, তুমি আমাকে যে শর্ত দিয়েছো, আমি তোমার শর্ত মেনে নিয়েছি। তুমি পাশা গেলে হেরে গিয়েছো, আমি জিতে গিয়েছি। তাই তো বলছি, আর বিলম্ব না করে আমার সাথে ভবিষ্যতে চলে যাও। ঠিক আছে স্বামী, আপনাকে যখন কথা দিয়েছি সেই কথা তো রাখতে হবে।
চুপ কর। দানের কর্তা দানের পত্তা ধ্যান করে বলতে পারে বিশ্বের কথা। তখন পদ্মা দেবী কি কাজ করলো, ওই তো পুরানো স্মৃতি মনে পড়ে গেল। তখন পদ্মা দেবী ও চিন্তা ভাবনা করে স্যার বলতেছে, আমি কান্দনের পরাশনে
সহ্য হচ্ছে না বেহুলা, আমাকে বাঁচাও বেহুলা। কিসে যে দিল কামড় রে, সহিতে না পারি আহারে সে দেখো তোমার স্বামী তোমাকে ডাকছে বেহুলা, তুমি শুধু একবার আঁখি মিলে চাও বেহুলা। সে দেখো তোমার স্বামীকে যে সাপে দংশন করেছে। সে আলোকে স্নান করে নে যেতে হবে জমের ঘরে।
চলছে রে বেহুলা বেহুলা